সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অভিযোগ এবং এই অভিযোগে দুজনকে গ্রেফতার করা হলো। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দুজনকে গ্রেফতার করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং রাজ্য সরকারের মানহানির উদ্দেশ্যে ভিডিওয়ে ভুয়ো বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, এই অভিযোগই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় গত 7 তারিখ করা হয়, যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভ্রান্তিকর ভিডিও দিয়ে রীতিমতো ছাত্রছাত্রীদের তাদেরকে কিন্তু এই ভুয়ো খবরের মাধ্যমে যেমন সেই কাউন্সিল এবং রাজ্য সরকারের মানহানি করা হচ্ছে এবং সেই মানহানির উদ্দেশ্যে কিন্তু এই ভুয়ো খবর ছড়ানো হয়েছে, এই অভিযোগ করা হয়। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং সেই দুজন কেন এই ঘটনা ঘটাচ্ছিল, কতদিন ধরে এগুলো করছিল, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছে, তেমনটাই কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। একদিকে পরবর্তী রাজ্য সভাপতির নাম নিয়ে আলোচনা, তবে ইতিমধ্যে আপনারা জানেন 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং নতুন জেলা সভাপতিদের নাম প্রকাশ্যে আসতে একাধিক জায়গায় বিজেপির কোন্দল শুরু হয়েছে। জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলা, সেখানে নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই দলের একাংশ অর্থাৎ কর্মীদের একাংশ তারা বিক্ষোভ দেখান। গতকাল বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে আজকে পোস্টারও পড়লো সেখানে দুর্নীতির অভিযোগে। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে এই পোস্টার দেয়া হয়েছে। সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। সমীরণ, গতকাল বিক্ষোভ এবং তারপর আজকে দুর্নীতির অভিযোগে পোস্টার, ঠিক কি অভিযোগ রয়েছে নতুন জেলা সভাপতির বিরুদ্ধে? দেখো অমৃতা, গতকাল তুমি জানো যে বসিরহাটে জেলা সাংগঠনিক জেলা যে দপ্তর তার ঠিক কাছেই বিক্ষুব্ধ নেতারা বিক্ষোভ দেখান এবং তারা এই নতুন জেলা সভাপতি অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যকে তারা মানতে চাইছেন না এবং তাদের কোনো সমর্থন নেই। আজকে যেটা দেখা যাচ্ছে, বাদুড়িয়ায় বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে পোস্টার করেছে, সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে নবনিযুক্ত সভাপতির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে 2021 সালে তিনি যখন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাদুড়িয়া থেকে এবং তারপরে তার সম্পত্তি বেড়ে যায় এবং তার বাড়ি চেহারা বদলে গেছে এবং তিনি বছর বছর ভারত ভ্রমণ করেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ তাদের পারিবারিক যে রাজনীতি, যে প্রথমে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, এই সমস্ত বিষয় উল্লেখ করে পোস্টার করেছে এবং এটাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদি এখনো পর্যন্ত নবনিযুক্ত সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য হচ্ছে নিজেদের গোষ্ঠীতন্ত্রের যে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু নতুন সাংগঠনিক সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বসিরহাটে যেমন বিক্ষোভ দেখা গেছিল, আজকে বাদুড়িয়াতে বিজেপির কার্যালয়ে পোস্টার দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অমৃতা, ধন্যবাদ সমীরণ তোমাকে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে এলো বিজেপির কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ দলেরই অন্দরে। গতকাল বিক্ষোভ দেখানো হয় এবং তারপর আজকে দুর্নীতির অভিযোগে পোস্টারও পড়ল সেখানে। নতুন বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে এই পোস্টার দেওয়া হয়েছে বাদুড়িয়ার বিজেপি পার্টি অফিসে।